আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কেমন আছি একটু পরে বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার স্বাদের সবজি রান্নার রেসিপি। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো সবজিটা আমি কেটে নিচ্ছি। এখানে আমি 3 রকমের সবজি নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি যদি থাকে আপনাদের কাছে সবজি, সেরকম বেশি করে নিতে পারেন। মানে 7-8 প্রকারের সবজি হলে আরও বেশি ভালো হয়। তো সবজিতে দেওয়ার জন্য আমি 5 ফোড়ন ভেজে নিয়েছি। এবার আর একটা কড়ার ভিতরে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন কাঁচামরিচটা আর পেঁয়াজটা একটু ভেজে নেব। তার আগে সবজিটা কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি। এলাচ আর দারুচিনিটা এই সবজিতে দিলে ফ্লেভারটা ভালো হয়, খেতে ভালো লাগে। আর এবার বলছি আমি কেমন আছি। আমার অনেক ঠান্ডা লেগেছে, তাই আমার গলার অবস্থা এরকম। ভয়েস শুনে আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো এখানে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ, আর সামান্য পরিমাণ একটু বাটা দিয়ে দেবো এর ভিতরে, পেঁয়াজ রসুন আদা জিরা বাটা। তাহলে কিন্তু এই সবজিটা খেতে আরও ভালো লাগবে। তো এখন সবজিটা আমি আস্তে আস্তে রান্না করে নেব। এই ফাঁকে বলে রাখি, যেসব ভাই বোনেরা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আজকে, তাদের কাছে আমার এই রেসিপি যদি সামান্যতম ভালো লাগে, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এইভাবে সবজি রান্না করে ভাত রুটি পরোটা আপনাদের যেটা ইচ্ছে সেটার সাথেই খেতে পারবেন। আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে এইভাবে সবজি রান্না করলে। তো এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া। যদি আপনারা এই সবজি রান্নাতে ব্যবহার করেন তাহলে সবজি রান্না কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর অবশ্যই কিন্তু 5 ফোড়নের গুঁড়াই দিতে হবে আপনাদের, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার সবজি রান্না রেডি হয়ে যাবে। তো এরকম করে সবজি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কাছে তো অনেক ভালো লাগে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।